আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দি রিং অফ পাওয়ার সিজন 2 চলে আসছে। এটা প্রথম এপিসোড। প্রথম সিজনে দি রিং অফ পাওয়ারের কথা বলতে গেলে সেখানে স্টোরি লাইন ততটা ভালো ছিল না। তারপরেও প্রথম সিজনের লাস্ট এপিসোডে আমাদেরকে দেখায় হ্যালবেনি ছিলেন সাউরন। সিজন 2 প্রথম এপিসোডের কাহিনীর শুরুতে দেখায় সাউরনের আগের জীবনের সম্পর্কে আমাদেরকে ইন্ট্রোডিউস করায়। এই কাহিনীতে দেখায় সাউরন কিছু অক্সের সাথে দাঁড়িয়ে থাকে, তাদের সামনে কিছু স্পিক দিতেছে। সেখানে সাউরন বলে একজন শ্যাডো হেরে গেলে দ্বিতীয় শ্যাডোকে সে জায়গা নিতে হয়। আর আজ নতুন প্রজন্মের জন্ম হবে। এই নতুন ভার্সনের সাথে আসবে সুন্দর কাল, যেখানে হারার নাম নিশানা থাকবে না। সেজন্য আমার মহাশক্তির দরকার। তাই সাউরন অক্সদের রাজি করার চেষ্টা করে, যাতে সে মিডলারকে আবার দখল করতে পারে। কারণ আবার অক্স মিডলারে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। সাউরন বলে এই মহাশক্তির জন্য কিছু অক্স মারা যেতে পারে। এটা শুনে কিছু অক্স খুশি ছিলেন না। আর সেখানে থাকা একটি অক্স চাকু বের করে। সে অক্সটি সাউরনকে মারার চেষ্টা করে, কিন্তু সে অক্সটি চাকু মারার আগে সাউরন অক্সটাকে মেরে ফেলে। এটা দেখার পর সেখানে থাকা অক্স ভয় পেয়ে যায়। তারপর আমাদের অ্যাডারকে দেখায়। অ্যাডার তার হাতে করে মুকুটটি নিয়ে গিয়ে সাউরনকে পরাতে যায়। তখনই সাউরন হাঁটু গিরে বসে আর সে অপেক্ষা করে অ্যাডার তাকে মুকুট পরাবে। তখনই অ্যাডার মুকুটটি উল্টা করে সাউরনের গর্দানে ঢুকাই দেয়। তখনই সেখানে থাকা অক্স সাউরনের উপর হামলা করে দেয় আর তাকে মারার চেষ্টা করে। এখানে আমরা দেখতে পাই অক্স সাউরনকে তাদের লিডার মানে না, আর সে অক্স অ্যাডারকে ফলো করে। কিন্তু অক্স আর অ্যাডার এটা জানতো না সাউরনকে পুরোপুরিভাবে কখনো মারা সম্ভব না, কারণ সে একজন মায়ার। তাই সেখানে সাউরন ব্ল্যাক স্পিকে কিছু একটা বলে, আর সে জায়গাটি পুরো একটি বরফ পর্বতে পরিবর্তন হয়। আর সে জায়গাটির নাম হলো ফ্রডওয়াইট। আর এই জায়গায় মর্গথ আর তার রূপেরা থাকতো। সিজন 1 শুরুতে গ্ল্যাডিয়াল এই জায়গায় সাউরনকে খুঁজতে আসে। এই জায়গায় সাউরন অক্সদের সামনে স্পিক দেওয়ার সময় আরেকটি কথা বলে। সে বলে তার হাতে নতুন একটি শক্তি যুক্ত হয়েছে, সেটার মাধ্যমে সে সিন থেকে আনসিন দুনিয়াতে যেতে পারবে। এখানে সে মূলত ওই শক্তির কথা বলতেছে, যেটার দ্বারা সে রিংস এর মাধ্যমে রেসকর আনসিন দুনিয়াতে রাখবে। আর এখানে সাউরন মরে না, সে তার বডিকে ছেড়ে একটা গুহায় চলে যায়। কিন্তু কাহিনী একটা এখানে ভুল করে ফেলে, কারণ প্রথম সিজনে গ্ল্যাডিয়াল সাউরনের সম্পর্কে বলে। ওই সিনটি আমাদেরকে দেখায় সাউরনকে কিছু অক্স ফলো করতেছিল, আর এই কাহিনীর শুরুতে ভিন্ন কাহিনী দেখায়। তারপর আমাদেরকে দেখায় সাউরন এক্সপোরিট বডি ফোন খোঁজার জন্য বাইরে বের হয়, আর সেখান দিয়ে একজন লেখক যাচ্ছিল। তখনই সাউরন তাকে মেরে তার বর্তমান শরীরে ফিরে আসে। তারপর দেখায় সাউরন যে কিনা হেলব্র্যান্ডের শরীরে ফিরে আসে, সে আবার মরিটরের দিকে যাচ্ছিল। তখনই সাউরনের সাথে একটা বুড়ো মানুষের দেখা হয়। সে বুড়ো মানুষটি সেদিকে না যাওয়ার জন্য মানা করে আর তার সাথে শিফটে যেতে বলে। আসলে সে বুড়ো মানুষটি সাউথল্যান্ডের কিংদের ডিসেন্ডার ছিলেন, আর সে বুড়ো মানুষটির গলায় একটি রকেট দেখা গিয়েছিল। প্রথম সিজনে সাউরনের গলায় সেই রকেটটি দেখা গিয়েছিল। এটাকে দেখার পর হ্যালব্রেন্ড মানে সাউরন সাউথল্যান্ডের কিংদের ডিসেন্ডার ছিলেন। যাই হোক, তারপর তারা সমুদ্র দিয়ে যাওয়ার সময় চিক্রাগুন তাদের উপর হামলা করে দেয়। তখনই সাউরন সে বুড়ো মানুষটিকে হেল্প না করে সে বুড়ো মানুষটির গলা থেকে সে রকেটটি নিয়ে নেয়। তারপর ওই জায়গায় সে গ্ল্যাডিয়ালের সাথে দেখা করে, যেখান থেকে প্রথম সিজনের কাহিনী শুরু হয়েছিল। তারপর দেখায় গ্ল্যাডিয়াল এলরনকে ধরার জন্য পিছু করে। আসলে এলরন 3টি ঋণ নিয়ে পালিয়ে যায়। ক্যালিবেনবোর এলসের জন্য ঋণগুলো বানায়। গ্ল্যাডিয়াল ঋণগুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু এলরড এই ঋণগুলো নিয়ে গিলগালেটের কাছে চলে যায়। তারপর গ্ল্যাডিয়ান যখন র্যান্ডন যায়, সেখানে দেখা যায় গাছ থেকে পাতা ঝরতেছে। এটা মানে হলো এলস দুর্বল হয়ে যাচ্ছে, সে জায়গায় ডার্ক পাওয়ার বেড়ে যাচ্ছে। তারপর গ্ল্যাডিয়ান গিলগালেটের কাছে যায়। তখনই তার থেকে গিলগালেট হ্যালব্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে গ্ল্যাডিয়ান মিথ্যা বলতে চায়, কিন্তু গিলগালেট এটা বুঝে যায়। তাই এখানে গ্ল্যাডিয়ানকে সাউরনের সম্পর্কে বলতে হয়। এখানে গ্ল্যাডিয়াল বলে সাউরন তাকে ধোঁকা দিয়েছে। তখন এলরন বলে গ্ল্যাডিয়ালকে সাউরন ধোঁকা দেয়নি, মানে গ্ল্যাডিয়াল অহংকারে গ্ল্যাডিয়াল অন্ধ হয়ে যায়। এই কথাটি এলরন সত্য বলে।
তারপর গিলগালেট তাদেরকে বলে তাদের এই রিংস এর পাওয়ার গুলো ট্রাই করার দরকার। এখানে গিলগালেট জানতো সাউরন ফিরে আসলে সে মেডালার মানুষদের হামলা করবে, আর যদি এলস মেডালারে না থাকলে সাউরন সহজে বন আর মানুষদের মেরে ফেলবে। কিন্তু এদিকে এলরন্ড এই ভয়ে ছিল সাউরন এই রিংগুলো বানাতে সাহায্য করলে হতে পারে সে তার ব্ল্যাক পাওয়ার দিয়ে রিংসগুলো বানাইছে, তাহলে এটা এলসের জন্য ভালো হবে না। আসলে আমি বইয়ের রেকর্ডের কথা বলতে গেলে এই তিনটা ঋণগুলো সাউরন বানায়নি, এই ঋণগুলো মূলত এলসি বানাইছে যাতে মেডালারের মানুষরা শক্তিশালী হতে পারে। এখানে এলরন্ড গিলগালেটকে এই ঋণগুলো ব্যবহার করতে মানা করে, কিন্তু গিলগালেট এলরন্ডকে অর্ডার দেয় এই ঋণগুলো গিলগালেটকে দেওয়ার জন্য। তারপর এলরন্ড ঋণগুলো না দিয়ে সেখান থেকে একটা নদীতে ঝাঁপ দেয়। তারপর গিলগালেট তার সেনাদের এলরন্ডকে পিছু করতে বলে আর তাকে খুঁজতে বলে। অন্যদিকে সাউরন নিজেকে মনিটরের অক্সদের হাতে তুলে দেয় আর অক্স তাকে এডারের কাছে নিয়ে যায়। এডারের সামনে এসে হেলব্রেন্ড বলে সাউরন মেডালারে ফিরে এসেছে আর সে আনসিন ওয়ার্ল্ডের পাওয়ার তৈরি করতেছে। এডার এটা শুনে চিন্তিত হয়ে পড়ে, তারপরেও সে হেলব্রেন্ডকে জেলখানায় বন্দি করে ফেলে। আসলে এডার এই কথা শুনে সাউরনের কথাটি মনে পড়ে। সাউরন মরার আগে অক্সদের সামনে এই কথাটি বলেছিল, কিন্তু এখানে বুড়ো মানুষ একটা হেলব্রেন্ডকে জেলখানায় বন্দি করে দেয় আর সে তাকে মারধর করে। সেখানে একটি ভয়ঙ্কর জন্তুও বন্দি ছিল। তারপর আমাদেরকে স্ট্রেঞ্জার স্বপ্ন দেখতে দেখায়। স্ট্রেঞ্জার রিয়েল সম্পর্কে আমি এপিসোড 2 তে নিয়ে আইব। স্ট্যান্ডার্ড একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে একটা লাঠি দেখে আর সে লাঠিটা ধরার সাথে সাথে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর সে ভবিষ্যতের ঘটনাও দেখতে পায়। এখানে রুনের একটা সেনা তাদেরকে পিছু করতেছে। এমন লাগতেছে স্ট্যান্ডার্ড আর নরি রুনের মধ্যে অনেকদিন থেকে হাঁটতেছে আর তাদের খাবার শেষ হয়ে গেছে। এখানে নরি স্ট্যান্ডার্ডকে বলে তার দাদুর মাধ্যমে কিছু খাবার নিয়ে আসে। তখনই নরি স্ট্যান্ডার্ডকে একটা মরা গাছ জীবিত করতে বলে, কিন্তু এটাতে স্ট্যান্ডার্ড রাজি ছিল না। কিন্তু এক সময় গিয়ে স্ট্যান্ডার্ড গাছটিকে জীবিত করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি গাছটিকে জীবিত করতে পারে না, উল্টো গাছটা ভেঙে যায়। কিন্তু সেখান থেকে কিছু পোকা বের হতে দেখা যায়। এটাকে দেখে নরি বলে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আর নরি সেই পোকাগুলাকে রাত্রে বারবিকিউ করে খেতে শুরু করে। এখানে নূরি স্ট্রেঞ্জারকে বলে তার ঘরের কথা মনে পড়তেছে। এটা শুনে স্ট্রেঞ্জারও বলে তার ঘরের কথা মনে পড়তেছে, কিন্তু সে জানতো না তার ঘর কোথায়। মূলত স্ট্রেঞ্জার বেলিনার শহরের কথা বলতেছে, যেটা মেডালের শহরের পাশে অবস্থিত, যেখানে বেলার থাকে। অন্যদিকে দেখায় সাউরন জন্তুটাকে দেখতেছে। তখনই ওয়ালড্রাক তার জন্য খাবার নিয়ে আসে, মানে বুড়ো মানুষটি তার জন্য খাবার নিয়ে আসে আর সাউরন সে খাবারগুলো ফেলে দেয়। এটা দেখে ওয়ালড্রাক সাউরনকে আবার মারতে থাকে। তারপর সাউরন সে খাবারটি নিয়ে ভয়ঙ্কর জন্তুটাকে দেখায়। সে ভয়ঙ্কর জন্তুটি রাগান্বিত হয়ে তার দিকে চলে আসে, কিন্তু এখানে সাউরন ব্ল্যাক স্পিকে কিছু একটা বলে আর সে ভয়ঙ্কর জন্তুটি শান্ত হয়ে যায়। মূলত কাহিনীতে সাউরন এই জন্তুগুলোকে তার জাদু ব্যবহার করে তাদেরকে বানায়, আর সাউরন এই জন্তুগুলোকে কন্ট্রোল করতে পারে। আর এই সিনে আমাদেরকে এটা দেখায়। তারপর আমাদেরকে গ্রেহেভেন শহরটি দেখায়। গ্রেহেভেন এই জায়গাটি থেকে যেখান থেকে এলস বেলিনর যাওয়ার জন্য শিফট নেয়। অন্যদিকে দেখায় কিছু এলস শিফট তৈরি করতেছে, আর এখানে আমাদেরকে নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করায়, আর তার নাম হলো ক্রিডেন। বইয়ের রেকর্ডে ক্রিডেন সবার থেকে পুরাতন এলসের মধ্যে একজন। আর এদিকে এলরন্ড একটা ফুলের নিচে লুকিয়ে থাকে আর তাকে খোঁজার জন্য গিলগালেটের সেনারা আসে। এদিকে দেখে ক্রিডেন একটা কালি হলের মধ্যে যায়, যেখানে এলরন্ড লুকিয়ে থাকে। ক্রিডেন তাকে বাইরে আসার জন্য বলে। তারপরে সিনে দেখায় গিলগালেট ক্যালিবেন বোলসের জন্য একটি মেসেজ লেখে। সে এই মেসেজে লেখে হেলব্রেন্ড ব্যক্তিটি সাউরন, ক্যালিবেন বোর্ড তার থেকে দূরে থাকে। তারপর সেটা সে তার মেসেঞ্জারকে দিয়ে দেয় আর তার মেসেঞ্জার এলরন্ডকে রওনা করে। তারপর এদিকে ক্যারিডেন এলরন্ডকে কথা বলতে দেখায়। ক্যারিডেন এলরন্ডকে বলে অনেকদিন আগে থেকে ক্যালিবেন বোর্ড এমন কিছু তৈরি করতে চাচ্ছিল এলরন্ডের হৃদয়কে পরিবর্তন করে দেয়
আর এই ঋণগুলো এই কাজটি করতে পারে। তখনই এলরন্ড এই ঋণের মধ্যে সাউরনের পাওয়ার ইউজ হয়েছে, তাই এটা হতে পারে এলসের জন্য এই ঋণগুলো ক্ষতিগ্রস্ত। এখানে কেরিডিন এলরন্ডকে বলে এলস যদি এই ঋণগুলো ব্যবহার না করে সব এলসকে মেডালার ছেড়ে চলে যেতে হবে, আর এলস বরবাদ হয়ে যাবে, এলসকে মেডালার ছাড়তে হবে। এই সময় গ্ল্যাডিয়াল গিলগ্যালেট গ্রে হেভেন চলে আসে। ততক্ষণে কেরিডিন ঋণগুলা নিয়ে গ্রে হেভেন সিভেন্সের দিকে রওনা দেয়। যাই হোক, কাহিনী আবার স্ট্রেঞ্জার আর নরির দিকে চলে আসে, আর তারা দুইজনই সন্দেহ করে তাদেরকে কেউ একদম পিছু করতেছে। তাই তারা পিছু করা মানুষটিকে ধরার জন্য একটি জাল বিছায়, আর কিছুক্ষণ পর জানতে পারে সে মানুষটি পপি। তারপর তারা রুম শহরে চলে আসে। তারপর আবার দেখায় রুম সেনাটি তাদেরকে পিছু করতেছে। তখনই সেখানে থাকা গোড়াতে আমাদের একটা লোগো দেখায়, আর সে লোগোটি সাউরন গ্রেট আইকন রেফার করতেছে। বইয়ের রেকর্ডের কথা বলতে গেলে সাউরন অনেকবার রুম যায়, আর সে সেখানে মানুষদের ট্র্যাপ করে, সে তাদেরকে নিজের সঙ্গী বানায়। কিন্তু এখানে কাহিনীতে এমন কিছু দেখায়নি, আর আমার মধ্যে এটা নিয়ে একটি কৌতূহল জন্মাচ্ছে। সাউরন যখন রুম যায়নি তাহলে গোড়াতে তার লোগোটি কিভাবে গিয়েছে? তারপর এদিকে কেরিডিন সমুদ্র মাঝখানে গিয়ে এই ঋণগুলো ফেলে দিতে যায়। তখনই তার বুটে অদ্ভুত একটি ধাক্কা লাগে। ফাইনালি কেরিডিন সেই ঋণগুলো দেখে, আর এই ঋণগুলো দেখে তার মন বদলে যায়। তার মনের মধ্যে ঋণগুলা থেকে আশা জন্মায়। তারপর আমাদেরকে সাউরনকে দেখায়, আর সে স্বপ্নতে দেখে তাকে অক্স মারতেছে। তখনই সেখানে অ্যাডার চলে আসে, আর সাউরন চোখ খুলে দেখে অ্যাডারকে। এখানে অ্যাডার সাউরনকে বলে অনেকদিন আগে তাকে মর্গতে জেলে এমন করে বন্দি করে রেখেছিল। এখানে এটা হতে পারে অ্যাডার ডঙ্গেরের কথা বলতেছে। এটা সেই জায়গা যেখানে মর্গত তার শত্রুদের বন্দি করে রাখতেন, কিন্তু মর্গত অ্যাডারকে কেন বন্দি করছে এই কথাটি বুঝতে পারিনি। এখানে অ্যাডার এটাও উল্লেখ করে সে জেলে সাউরন তাকে রেড ড্রিঙ্কস অফার করেছিল। আর তখনই হেলবেন অ্যাডারকে বলে যদি তাকে ছেড়ে দেয় এলসের বিপরীতে অ্যাডারকে সে সাহায্য করবে। এখানে ক্লিয়ারলি বোঝা যায় সাউরন অক্স আর এলসের মধ্যে যুদ্ধ লাগাতে চায়, আর সে লিডারলেস হয়ে যায় আর তাদের উপর ক্ষমতা চালাতে পারে। এখানে অ্যাডার তাকে বলে সে তাকে ছেড়ে দিবে, কিন্তু তার আগে সাউরনকে অ্যাডারের গোলাম হতে হবে। তার থেকে কসম খেতে হবে সে অ্যাডারের জন্য বিশ্বাস্ত থাকবে। সাউরন ঠিক সেটা করে। তারপর অ্যাডার তাকে ছেড়ে দেয়, আর সে সেখান থেকে চলে যায়, আর সে মনিটর দিকে বেরিয়ে যায়। তারপর আমাদেরকে দেখায় গিলগ্যালেট আর এলস মিলে একটা গান গায়। মূলত গানটি তখনই গায় এলস মেডালার ছেড়ে ব্যালিনর চলে যায়। এটা মানে হলো গিলগ্যালেট ঋণগুলো হারানোর পর আবার ব্যালিনর ফিরে যেতে চায়। আর তখনই সেখানে ক্যারিডিয়ান চলে আসে, আর সে একটি ঋণ পরে থাকে। তারপর গ্ল্যাডিয়াল আর গিলগ্যালেট ঋণগুলো পরে ফেলে। ক্যারিডিয়ান যে ঋণটি ফসে তার নাম হলো নারিয়া, গ্ল্যাডিয়াল যে ঋণটি ফসে তার নাম হলো নান্নি, আর গিলগ্যালেট যে ঋণটি ফসে তার নাম হলো ব্যালিয়া। যখনই তারা সেই ঋণগুলো পরে তখনই সেখানে সূর্যের আলো চলে আসে, আর সব গাছ জীবিত হতে শুরু করে। যেটা মানে হলো এলস শক্তিতে ফিরে আসতেছে। এটা মানে হলো এলস মেডালারে থাকতে পারবে আর সাউরনের সাথে মোকাবেলা করতে পারবে। তারপর আমাদের ক্যালিবেন বোরকে দেখায়। এখানে ক্যালিবেন বোর আরো অনেক ঋণ বানানোর চেষ্টা করে। তখনই ক্যালিবেন বোরের কাছে একটি মেসেজ আসে। সাউথল্যান্ডের কিং ক্যালিবেন বোরের সাথে দেখা করতে আসে। সাউরন আবার অ্যারিগেন চলে আসে। কাহিনীর শুরুতে আমাদেরকে ওয়ালক্যানোকা ম্যাগমা দেখায়। এটা সে ওয়ালক্যানোকা ম্যাগমা যেখান থেকে স্ট্রেঞ্জার বের হয়েছিল, আর সে স্বপ্নতে ফার্স্ট এপিসোডে দেখেছিল। তারপর আমাদেরকে দেখায় এই ম্যাগমা অ্যাকচুয়াল মাউন্ট রুন থেকে বের হওয়া লাভা। এরপর আমাদেরকে মেডালারের ম্যাপ দেখায়। সেখানে ডার্কনেস পড়তেছে, আর সে ডার্কনেস কাজাডুন ম্যাপ পর্যন্ত যায়। তারপর আমাদেরকে কাজাডুনের প্রথম গেট দেখায়, আর প্রথম গেটে বনর দুইটি স্ট্যাচু থাকে, আর সেখানে এক বনর হাতে হ্যামার থাকে, দ্বিতীয় বনর হাতে এক্স থাকে। এই গ্রাফিক্সটা অনেক ভালো ছিল। আর যদি আমি ম্যাপের রেকর্ডের কথা বলি, এটা সে গেট মরিয়ার পশ্চিমে। আর যদি সিজন 1 এডরন যে গেট দিয়ে এসেছে সেটা মরিয়ার পূর্ব দিকে। যাই হোক, তারপর আমাদেরকে কাজাডনের ভিতরে লেটেস্ট সিস্টেম দেখায়। এই সিনে আমরা দেখতে পাই বনেরা বড় জানলা করে রেখেছে, যেটার দ্বারা মরিয়াতে সূর্যের আলো আসবে। এটা বাদেও কাজাডনের ভিতর একটা গার্ডেন দেখায়। মূলত এই সিন আমাদেরকে বলে মরিয়ার পরিবেশ কতটা ভালো। তারপর আমাদের জানা সিজন 1 এর শেষে ডিউরিং আর তার বাবার মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর থেকে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলে না।
কাহিনীর শুরুতে ডিউরিং আর দিশা একটা মার্কেট থেকে কিছু জিনিস কিনতেছিল। তখনই সেখানে দিশা কিছু একটা লক্ষ্য করে, আর সেখানে আর্কুইট থেকে বড় একটা পাথর মরিয়ার ব্রিজের ওপর পড়ে, আর ব্রিজ ভেঙে যায়। আর্কুইটের কারণে মরিয়ার ভবিষ্যতে আসা আলো বন্ধ হয়ে যায়, আর কাজাডুনের মধ্যে প্রথমবারের মতো ডার্কনেস চলে আসে। আর তারপর দি রিংস অফ পাওয়ার টাইটেল থিম দেখায়। এখানে আমাদের যে শটগুলো দেখায় সেটা রিংস তৈরিতে প্রকাশিত করে। এই ছবিতে আমরা রিংস ট্রিকে দেখতে পাই, যেখানে 9টি রিংস মানুষদের জন্য বানায়, আর 7টি রিংস ড্রপদের জন্য, আর 3টি রিংস এলসের জন্য, আর একটা মাস্টার রিংস যেটা সাউরন নিজের জন্য বানাইছে। আর এই ছবিগুলো ওই রিংগুলাকে চিহ্নিত করতেছে। তারপর আমাদেরকে নমিনরের চিহ্ন দেখায়, যেখানে একটি মুকুটের উপর 7টি স্টার থাকে। এটা মূলত এলেন্দিনকে প্রকাশ করে। এই চিহ্ন এলেন্দিন যখনই নেয় তখনই নমিনর পুরোপুরি শেষ হয়ে যায়, আর সে গন্ডরকে তৈরি করে। আগে গিয়ে এরাগন এই ব্যানারগুলো ব্যবহার করে। যাই হোক, তারপর আমাদেরকে গ্ল্যাডিয়ালকে দেখায়, আর সে একটা কবরস্থানে এলফিন বীজ রোপণ করে। ঠিক এরকম আমাদের এডারকে করতে দেখায় প্রথম সিজনে। এলফিন এই ফুলটি মেডালের মানুষরা সিম্বল মহিন বলে। এটা সেই ফুল টু টাওয়ার্সে দেখায়। এই ফুলটি সবসময় রাজাদের কবরে রোপণ করতেন। আর এখানে গ্ল্যাডিয়াল তার ভাইয়ের ফিন্ডলের মুক্তির সামনে দাঁড়িয়ে থাকে, আর সেখানে দেখায় ক্যালিবেনবোর তার কাছে আসে, আর সে তাকে বলে সাউরন এখন এরেগিয়নে। তারপর সেখানে ডার্কনেস চলে আসে, আর সেখানে থাকা গাছ থেকে কিছু ইরি বের হয় আর ক্যালিবেনবোরকে বেঁধে ফেলে। এখানে ক্যালিবেনবোর ব্ল্যাক স্পিকে ওই শব্দটি বলে যেটা সাউরন মাস্টার রিংস বানাইতে বলে, ওয়ান রিংস রুল দ্যাম অল। তারপর ক্যালিবেনবোর এখানে মারা যায়। আর তখনই আমাদেরকে এলসের মিটিং দেখায়, আর এখানে দেখায় গ্ল্যাডিয়াল দৃশ্যটি কল্পনা করে, যেটা তার থেকে রিংস পড়ার কারণে আসতেছে। তারপর গ্ল্যাডিয়াল গিলগ্যালেটের কাছে যায়, আর গিলগ্যালেটকে বলে তার থেকে রিংস পড়ার পর কিছু কল্পনা আসতেছে, আর সেখান থেকে তার থেকে কিছু স্ট্রং ফিলিং আসতেছে। আর সাউরন রিং এর পিছনে লেগেছে, আর সে এরেগন যাবে। তারপর গিলগ্যালেট তার কথা মানে। তারপর সেখানে গিলগ্যালেট বলে তার থেকে একই রকম কল্পনা আসতেছে। এখানে এটা দেখে ভালো লাগতেছে দুইটি ক্যারেক্টার কাহিনী ঠিক যেমনই বইয়ের রেকর্ডে আছে। আর প্রথম সিজনে এই কাহিনী ভিন্ন ছিল। এই আলোচনার মধ্যে আমাদের একটি ম্যাপ দেখায়। এখানে যে পেন্টিং থাকে এটা এডরন্ডের বাবার, আর এই পেন্টিংটি তখনই বানায় যখনই এডরন্ডের বাবা অ্যারিয়ান্ডিল মেডালার থেকে ব্যালেনস যায় বেলার থেকে সাহায্যের জন্য, যাতে তার সঙ্গ দেয় মেডালারের মানুষরা মর্গথকে হারাতে পারে। তারপর সেখানে গ্ল্যাডিয়াল গিলগ্যালেটকে বলে তার থেকে আনসিন ওয়ার্ল্ডের কিছু দৃশ্য আসতেছে। এই কাহিনী বইয়ের কাহিনী থেকে কিছু ভিন্ন, কারণ গ্ল্যাডিয়াল ব্যালিনর জন্ম হয়, তাই সে সিন এন্ড আনসিন ওয়ার্ল্ডের সম্পর্কে জানতো। তো এই কাহিনীতে সিন এন্ড আনসিন ওয়ার্ল্ডের ভিন্ন ধারণা দেখায়, যেটা এখনো পুরোপুরিভাবে রিভিল করেনি। এখানে গ্ল্যাডিয়াল গিলগ্যালেটকে বলে তাকে অনুমতি দেয়, কারণ সে এরেগিয়ন যেতে পারে আর সে সাউরনকে মারতে পারে। গ্ল্যাডিয়াল বলে সে সাউরনকে এজন্য মারতে পারে কারণ সে সাউরনকে ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সে এটা হয়তোবা জানতো না এডারও এরকম একটি কথা বলেছিল প্রথম সিজনে, আর সাউরন তাকে অলরেডি বোকা বানিয়েছে। তারপর কাহিনী এরেগিয়ন যায়, আর এখানে সাউরন আবার হেলব্রেন্ড হয়ে ক্যালিবেনবোরের সাথে দেখা করতে আসে। তারপর আমাদের দেখায় গ্ল্যাডিয়াল যে মেসেঞ্জারদের ক্যালিবেনবোরের জন্য পাঠায় তাদেরকে কেউ একদম মেরে ফেলে, আর তারা জঙ্গলে মরা থাকে, কিন্তু আমাদের এটা দেখাই নেই মেসেঞ্জারদের কে মারছে। এখানে এটা হয়তোবা সাউরন নিজে করতে পারে, না হয় অক্স করতে পারে। আর আমার মনে হচ্ছে এই কাজটি সাউরন ব্রেওয়েটের মাধ্যমে করাইছে। বইয়ের রেকর্ডে ব্রেওয়েট এরকম বুথ হতো আর সাউরনকে খাবার দিতেন, আর এটা আমার নিজের মন্তব্য। তারপর আমাদেরকে রুনদের শেষ সেনাকে দেখায় যে নরিয়ার স্ট্রেঞ্জারকে পিছু করতেছে। এই শেষ সেনা ড্যাগারের মাঝখানে একটা বিল্ডিং এর সামনে এসে পৌঁছে, আর এই সেনা যে পতাকাটি নিয়েছে সেটার উপরেও সাউরনের আইকন চিহ্ন থাকে, যেটার মানে হলো এরা যত মানুষ রয়েছে এরা আগে গিয়ে সাউরনের সঙ্গ দিবে। আর এই বিল্ডিং কে দেখে লাগতেছে এখানে কোনো বিজাল্ট থাকে। তারপর এই কাহিনীতে আমাদের নতুন বিজাল্টের সাথে পরিচয় করায়। এখানে তার একটা ফ্লোবার আসে আর তার হাত কেটে দেয়। তারপর সেখানে সে একটা ডিব্বা খোলে, আর সেখান থেকে একটা বিজাল্টের সার্ভেট বের হয়। আর এই ডিব্বা থেকে যে সার্ভেটটি বের হয় এটা প্রথম সিজনে আমাদেরকে দেখাইছে। এরা সে লোকেরা যারা স্ট্রেঞ্জারকে পিছু করতেছে আর তাকে সাউরন ভাবতেছে। তারপর সার্ভেট বিজার্ডকে বলে সে শুনে আসছে সাউরন নতুন ফর্ম নিয়েছে। তারপর বিজার্ড তার থেকে স্টারের সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে এখানে ওই স্টারকে উল্লেখ করতেছে। এখানে বিজার্ড তাকে বলে সে স্টারের সম্পর্কে মুমিকিল তীর থেকে শুনেছে। আর আমি মুমিকিল তীর সম্পর্কে বলি, এরা সে লোকেরা হ্যারি ড্রিম থেকে বিলং করে, আর তারা বড় বড় হাতি রাখতো। হ্যারি
ড্রিম লোকেরা রুনের সাথে কোনো কানেকশন থাকে না, তাই এটা দেখার মতো বিষয় শোরানা রুনদের সাথে কিভাবে কানেকশন করতেছে। তাই এপিসোডের সব থেকে বড় প্রশ্ন, বিজার্ড কে? সৌরমান নাকি বলো বিজার্ড থেকে যে কোনো একজন? এখানে দুইটা থিওরি সামনে আসতেছে। প্রথম থিওরি, এই বিজার্ড সৌরমান স্ট্রেঞ্জার ড্যাঙ্গন হয়। শোরানা যদি এমনটা দেখায় তাহলে এই সিরিজটি স্টোরি লাইন ততটা ভালো হবে না। দ্বিতীয় থিওরি, এরা দুইজনই ব্লু বিজার্ড হতে পারে। বইয়ের রেকর্ডে দুইজনই ব্লু বিজার্ড রুনে গিয়েছে। তারপর এদিকে দেখায় রুনদের সে সেনা যে কিনা স্ট্রেঞ্জারকে পিছু করতেছে। সে বলে সে স্ট্রেঞ্জারকে ধরে বেঁধে এই বিজার্ডের হাতে তুলে দিবে, কিন্তু তার বদলে বিজার্ডকে তার লোকদের ঠিক করতে হবে। সেখানে একটা ভাইরাস হয়েছে। তারপর আমাদেরকে দেখায় নুরি আর পপি স্ট্রেঞ্জারের জন্য একটা নাম ভাবতেছে। এখানে পপি সাজেস্ট করে স্ট্রেঞ্জারের নাম ফেরেগার হতে পারে। বইয়ের রেকর্ডে ফেরেগার একজন হিউবেট যে কিনা শহরে বসবাস করে। তারপর স্ট্রেঞ্জারদের রুনদের সেনারা পিছু করতেছে। তারা এক জায়গায় লুকিয়ে যায়। এখানে আমরা রুনদের সেনাদের কথা বলতে গেলে তাদের গোড়া আর তাদের মাফলেটে ব্লু কালার দেখা দেয়, যেটা এই কথাকে প্রমাণ করে দ্বিতীয় বিজার্ড সেখানে ব্লু বিজার্ড হয়, যে কিনা সারংকে সাহায্য করতেছে। তারপর কাহিনী আবার কাজাডুনে যায়, আর সেখানে ওই কুয়েতের জন্য যা ক্ষতি হয়েছে কাজাডুন মে কিং ডিউরিং সেটাকে নিয়ে ডিসকাস করতে। আর সেখানে ড্রপসে এ কথা ছড়িয়ে পড়ে, আর সবাই জেনে গেছে কাজাডুন মে কোনো একটা ডার্ক পাওয়ার চলে আসছে। আর এখানে আমাদেরকে নতুন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করায়, তার নাম হলো নার্ভে। বইয়ের রেকর্ড অনুসারে নার্ভে আর ক্যালিবেনবোর অনেক ভালো বন্ধু থাকেন। এখানে নার্ভে বলে এর জায়গায় যে আর্থকুইক আসতেছে সেটা মাউন্টেন এরেকশনের জন্য আসতেছে, আর সেজন্য তাদের কাজ বন্ধ হয়েছে, তাই সে কাদানোর ভিতর যেতে পারতেছে না। আর সেখানে ডিরিং এর ওয়াইফ দিশা চলে আসে, আর সে অনেক জোরে চিৎকার করতে শুরু করে। তারা তখনই বুঝতে পারে কাদাডুনমে নতুন একটা অভিশাপ লেগে গেছে। তারপর সেখানে কিং ডিউরিং দিশার সাথে তার ছেলে ডিউরিং সম্পর্কে কথা বলে। দিশা বলে ওই বাবা সন্তানদের নিজেদের মধ্যে কথা বলা দরকার, আর তাদের নিজেদের সমস্যার সমাধান করা দরকার। সাথে দিশা এটাও উল্লেখ করে কাজাডুনের মধ্যে ফিক জিরাকবিক পড়ে যাচ্ছে। এটা সে জায়গা যেখানে আগে গিয়ে গ্যান্ডপ আর বেরলক যুদ্ধ করবে। তারপর সিনে আমাদেরকে দিশা আর ডিউরিং কথা বলতে দেখাই। আমরা ব্যাকগ্রাউন্ডে এই গাছটি দেখতে পাই যেটা অ্যারন ডিউরিংকে গিফট করেছে। তারপর আমাদেরকে অ্যারনকে দেখায় যে গ্রে হেভেন বুট বানাতে কাজ করে, আর ওইখানে গ্ল্যাডিয়াল তার কাছে আসে আর তাকে বলে গ্ল্যাডিয়াল থেকে তার সাহায্য দরকার, কারণ অ্যারোডিয়ান যেতে পারে আর সে সাউরনকে থামাতে পারে। তো এখানে অ্যারন তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না। তারপর অ্যারন কেরিডেনের কাছে চলে যায় আর তাদের মধ্যে কথা হয়। এখানে কেরিডেন অ্যারনকে বোঝাতে চাই, যখনই তাদের মধ্যে আলোচনা হয় আমাদের এই প্রথম দেখতে মিলে যে একটা অ্যারন ক্যারেক্টার যেমনটা হওয়া দরকার, কেরিডেন ঠিক তেমনই। এই কাহিনীতে আমাদের এই পর্যন্ত সব এলসে এমন দেখায় তারা সব সময় যুদ্ধ করার জন্য তৈরি থাকে আর ততটা বুদ্ধিমান না, কিন্তু কেরিডেন এদের সবার থেকে আলাদা। এই কাহিনীতে কেরিডেনের সাথে বইয়ের রেকর্ডে কেরিডেনের সাথে অনেক বেশি মিল রয়েছে। এখানে কেরিডেন কিছু এলসের সম্পর্কে কথা বলে আর সে রুমিনের সম্পর্কে বলে। মূলত রুমিন একজন এলব্রয়েড আর সে সব এলস থেকে আলাদা পোয়াইট হয়, কিন্তু রুমিন একজন মদ্যপান ছিলেন। তারপর ডারনের কথা বলে, ডারন ও একজন এলসের সিঙ্গার ছিলেন। আসলে ডারন রুটের চেয়ে কানেক্ট হতো। আর কেরিডেন অ্যারনকে বলে আর তাদের ভালো মন্দ বিচারদের উপর আর ইউরোর উপর ছেড়ে দেওয়া দরকার আর নিজেদের কাজ চালিয়ে দেওয়া দরকার। এখানে ইউরো বলতে তাদের গড। তারপর কাহিনী আবার ইস্টে চলে আসে। এখানে দেখায় নুরিয়ান স্ট্রেঞ্জার পপি অনেক ক্লান্ত হয়ে যায় আর পানির তৃষ্ণায় তারা একটা কূপের কাছে যায়। এই কূপের উপর রুনদের সেনারা একটি অ্যালার্ম সেট করে, কারণ কেউ কূপ থেকে পানি বের করলে অ্যালার্মটি বেজে যায় আর তারা জানতে পারে কূপের কাছে কেউ আছে। যখনই নুরি আর পপি এই কূপ থেকে পানি বের করে তখনই সাথে সাথে অ্যালার্মটি বাজতে শুরু করে আর সেখানে রুনদের সেনারা চলে আসে। আর তখনই রুনদের সেনারা তাদের উপর হামলা করে দেয় আর স্ট্রেঞ্জার সেখানে লাঠি একটা নিয়ে ব্ল্যাক স্পিকে কিছু একটা বলে আর সেখানে বড় একটি তুফান চলে আসে আর সব সেনারা সেখানে গ্যাপ হয়ে যায়। তারপর কাহিনী আবার অ্যারিগন চলে আসে আর সেখানে ক্যালিবেনবোর মেটালের তৈরি একটি আর্ট দেখাচ্ছে আর আর্টটি থেকে আগে গিয়ে ক্যালিবেনবোর আর নার্ভির সাথে মিলে ডিউরিংস এর দরজা তৈরি করবে। আর তখনই ক্যালিবেনবোর জানতে পারে হেলব্রেন্ড এখনো অ্যারিগন থেকে চলে যায়নি। তারপর ক্যালিবেনবোর হেলব্রেন্ডের কাছে আসে আর তাকে ওইখান থেকে চলে যেতে বলে, কিন্তু এখানে হেলব্রেন্ড তার কথার মাধ্যমে ক্যালিবেনবোরকে কনফিউজ করে আর সে তাকে বলে গিলগালেট তাকে এখানে পাঠাইছে, কারণ যে রিনগুলো ক্যালিবেনবোর বানাইছে সেটা এলসের জন্য কাজ করে গিয়েছে। আর সেখানে হেলব্রেন্ড অনেক মিথ্যা কথা বলে। এগুলা শুনে ক্যালিবেনবোর তাকে এরিয়েন্ডের ভিতরে নিয়ে যায় আর সেখানে হেলব্রেন্ড মানে সৌরন ক্যালিবেনবোরকে মানুষদের জন্য রিনগুলো বানাতে বলে। তারপর ক্যালিবেনবোর এটা শুনে রাজি হয় না। সেখানে হেলব্রেন্ড তাকে বলে সে কোনো মানুষ না, বরং সে ব্যালেনর থেকে আসা একজন মেসেঞ্জার।
সে এলস আর মিডালের মানুষদের জন্য সাহায্য করতে আসছে। তারপর সাউরন ক্যালিবেন বোরকে তার নিজের শারীরিক পোশাক বদলে দেখায় আর সে একজন এলসে বদলে যায় আর সে নিজের নাম এন্ডর বলে। আর সেখানে সে ক্যালিবেন বোরকে বলে সে তাকে ঋণ বানাতে সাহায্য করবে যাতে মেডালের মানুষরা ডার্ক পাওয়ার থেকে বাঁচতে পারে। এখানে ক্যালিবেন বোর তার উপর পুরোপুরিভাবে বিশ্বাস করে ফেলে আর আমাদেরকে র্যান্ডনের কাহিনী দেখায়। এখানে অ্যারন গিলগ্যালেটের সাথে অ্যারিগন যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর সে এবার এলসের কোম্পানি চালাবে। তারপর সিনে দেখায় ডিউরিং পদের জন্য একটি লেটার আসে। এই লেটার ক্যালিবেন বোর তার জন্য পাঠায় আর লেটারে লেখা থাকে ক্যালিবেন বোর ডিউরিং পদকে অ্যারিগন আসার জন্য ইনভাইট করে। কাহিনীর শুরুতে প্রথম সিজনের রিক্যাপ থেকে যেখানে অ্যালেন্ডিন ইসেলদুর নিখোঁজ হওয়ার কারণে তার গোড়া ব্রেককে ছেড়ে দেয়। এর সাথে ম্যাপের পুরাতন টাওয়ার দেখায় যেটা মরিটরের শহরে পরিবর্তন হয়। তারপর ব্রেক ইসেলদুরকে খুঁজতে খুঁজতে অক্সদের লাস্টে চলে যায়। সেখানে অক্স ব্রেককে ধরার চেষ্টা করে কিন্তু ব্রেক সেখান থেকে একটা অক্সকে লাথি মেরে মেরে ফেলে আর ব্রেক জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর সেখানে অক্স ব্রেককে পিছু করে না আর তাকে যেতে দেয়। অক্স জানতো যে কেউ সে জঙ্গলের রাস্তার দিকে যায় সে আর ফিরে আসবে না। মূলত ঘোড়াটি ব্ল্যাক ফরেস্টে চলে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, এই এলাকা কিছুদিন আগে পর্যন্ত সাউথল্যান্ড বলা হতো আর ওয়ার্ল্ড কেন ফাটার পর কিভাবে ব্ল্যাক ফরেস্ট হয়ে যায় আর আমার মনে হয় এটা শোরানাসের মনে নাই। যাই হোক, তারপর ব্রেক মানে ঘোড়াটি একটা গুহায় গিয়ে ফসে আর এখানে ফাইনালি ব্রেক ইসেলদুরকে খুঁজে পায়। কিন্তু এখানে ইসেলদুর পুরোপুরি ভাবে মাকড়সার জালে বন্দি থাকে আর সেখানে ইসেলদুরের সাথে মাকড়সার জালে একটি অক্সও বন্দি ছিল আর সেই অক্সটি ইসেলদুরের উপর হামলা করে দেয় আর সেখানে থাকা মাকড়সা তাদের উপর হামলা করে দেয় আর অক্সটি সেখানে মারা যায়। কিন্তু ইসেলদুর আর তার গোড়া ব্রেক তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমাদের নমিনরের কাহিনী দেখায়। এখানে অ্যালেন্ডিন ডার্ক প্যান্ডেলে মৃত্যুতে অবস্থান করে। এখানে তার ডটার অ্যারিয়ানও থাকে। এখানে অ্যালেন্ডিন কিং ডার্ক প্যান্ডেল মৃত্যুর জন্য আফসোস করে। তারপর আমাদের কুইন মিরিয়ালকে আসতে দেখায় আর তার বাবার শেষ বিদায় দেওয়ার জন্য। এখানে আমরা দেখি মিরিয়াল অন্ধ হয়ে গেছে আর অ্যালেন্ডিন মিরিয়ালকে বলতেছে সেখানে কি হচ্ছে। তারপর আমাদের নতুন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করায়। তার নাম হলো বেলজেগার। তিনি একজন উত্তর নমিনরের শাসক। সেখানে বেলজেগার আর ফেরাজন নিজেদের মধ্যে কথা বলতেছে। অ্যালেন্ডিন এই কথাটি মিরিয়ালকে বলে আর তখনই একটি মহিলা আসে আর সে মহিলাটি মিরিয়ালকে থাপ্পড় মেরে দেয় আর সেখানে মিরিয়ালের সেনারা সে মহিলাটিকে বন্দি করতে চায়। মিরিয়াল সে মহিলাটিকে ছেড়ে দিতে বলে। মিরিয়াল সে মহিলাটি থেকে জিজ্ঞেস করে আপনি কাকে হারিয়েছেন। উত্তরে সে মহিলাটি বলে তার ছেলে সাউথল্যান্ডে যুদ্ধতে মারা গিয়েছে আর যদি আপনার থেকে মনে থাকলে মিরিয়াল সে মানুষদের যুদ্ধ করতে নিয়ে যায়নি, বরং সে মানুষরা নিজে থেকে যুদ্ধ করতে গিয়েছিল। কিন্তু তারপরেও এখানে মিরিয়াল শান্ত থাকে আর সে মহিলাটি থেকে ক্ষমা চায়। পরের সিনে আমাদের দেখায় মিরিয়াল ফেরাজুন থেকে একটি ব্রেসলেট লুকায়। আসলে ফেরাজুন মিরিয়ালকে এটা বলতে আসে সে নিজের করিনেশন সেরেমনি কোন কালারের ড্রেস পরবে। ফেরাজুন তাকে দুইটি কালার বলে, হোয়াইট এন্ড রেড। এখানে ফেরাজুন সাজেস্ট করে তাকে রেড কালার পরা দরকার। নমিনরে একটি নতুন ট্রেডিশনাল স্টেট করা দরকার কিন্তু মিরিয়াল তাকে বলে সে তার বাবার পছন্দকে পছন্দ করবে। সে এই সেরেমনি হোয়াইট কালার পরবে আর যদি কোঅর্ডিনেশনের সময় ঈগল যদি আসে সে জিনিসটি অনেক ইউনিক হবে। সে নমিনরকে আরো স্ট্রং বানাবে। এখানে ফেরাজুন বলে ঈগল কিছু কোঅর্ডিনেশন সেরেমনি থেকে আর দেখা যাচ্ছে না। তারপরে আমাদের ফেরাজুন অ্যালেন্ডিনের মেয়ে অ্যারিয়ান বেলজেগার ফেরাজুনের ছেলে ক্যামেল একটা বারে বসে থাকতে দেখায়। সেখানে ইসেলদুরের বন্ধু বেলেন্ডিল তাদের কথা শুনতেছে আর এরা চারজন এটা নিয়ে ডিসকাস করতেছে মিরিয়াল বাদে ফেরাজুনকে রাজা হওয়া দরকার, কারণ মিরিয়ালের জন্য নমিনর সাউথল্যান্ডের সাথে যুদ্ধ হেরে গিয়েছে আর এই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। তারপর সেখানে বেলেন্ডিন তাদের কাছে যায় আর সে ক্যামেলের সাথে তর্ক করে। সে বলে মিরিয়াল এই শাসনের সঠিক পাত্র আর মিরিয়াল এই রাজত্বের রানী। তারপর আমাদেরকে মিরিয়ালকে দেখায়। মিরিয়াল সে ব্রেসলেট থেকে একটি চাবি বের করে ভ্যালেন্টির রুমে যায়। সেখানে সে জানতে পারে সব ভ্যালেন্টিন নিজের জায়গা থেকে গায়েব হয়ে গেছে। এই সিনে আমরা এমন একটি জিনিস দেখি, মিরিয়ালের ব্যাকগ্রাউন্ডে বড় একটি চাকু দেখি আর সে চাকুটির নাম হলো নাসেল। এটা আগে গিয়ে অ্যালেন্ডিন নিবে। এটা সেই চাকু যেটা দিয়ে ইসেলদুর সাউরনের আঙ্গুল কাটবে আর এই চাকুটা আগে গিয়ে অ্যারেগেনে রাখবে। তারপর কাহিনী মনিটরে চলে আসে। এখানে অ্যাডার আর একটা অক্স কথা বলতেছে। সেখানে অ্যাডার বলে তাদেরকে এটা কনফার্ম করতে হবে সাউরন মেডেলারে নাই। আর এই সিনে আমাদের প্রথমবার দেখায় একটা মাদার অক্স আর একটা বেবি অক্স। বইয়ের রেকর্ড অনুযায়ী মাদার অক্স আর বেবি অক্স ও থাকে। তারপর সেখানে আমাদেরকে একটি মনস্টার ট্রলকে দেখায়। মূলত সে অ্যাডারের কাছে আসে। এই মনস্টার ট্রলের নাম হলো ড্যামরড আর এই ড্যামরড অ্যারির মিত্রি শহরে থাকে। এই শহরটি হলো মারফুট
উত্তর দিকে, আর এটি মরিটর থেকে অনেক দূরে। আর এটা সে এলাকা আগে গিয়ে ড্রপস এরেবুরকে বাঁচাবে, আর এখানে একটা ড্রাগনের সাথে যুদ্ধ করবে। আমি একটা কথা নিয়ে কনফিউজড, এই ট্রলটি এত দূরত্ব রাস্তা কিভাবে হেঁটে আসছে? কারণ ট্রল দিনে পাথর হয়ে যায়, আর এই দুইটা জায়গা অনেক দূরত্ব রয়েছে, যেটা ট্রলসের জন্য ডিফিকাল্ট। আর সেখানে অ্যাডার মেনশন করে ড্যামরড কিছু ড্রাগনস বোনস স্ট্যান্ড বোনস খেয়ে ফেলছে। যাই হোক, অবশেষে আমাদেরকে অ্যারেগিয়ন দেখায়। আমি অ্যারেগিয়নের কাহিনী দেখার জন্য অপেক্ষা ছিলাম। আর সেখানে দিশা আর ডিরিং চলে আসে, আর তাদের সাথে সেখানে অ্যানাটারও উপস্থিত থাকে। এখানে ক্যালিবেনবো ডিসা আর ডিরিংকে পাওয়ার অফ রিংস এর অফার করে। ক্যালিবেনবোর তাদেরকে বলে কাদাডুমে যে আর্কিউটি আসতেছে, এই রিং অফ পাওয়ার এই সমস্যার সমাধান করতে পারে। ঠিক তেমনি যেমন রিন্ডনের টি ঠিক হয়ে গেছে, এখানে ডিরিং একটু সন্দেহ করে, কারণ এলস তাদেরকে কেন রিংস দিতেছে। আর সেখানে অ্যানাটাও তাদেরকে বলে সে জানে ডিরিং আর এররন ভালো বন্ধু, কারণ এররন ডিউরিং এর উপর ভরসা করে, সেজন্য এলস ডিউরিং কে অফার করতেছে। এটা শুনে ডিউরিং আরো বেশি সন্দেহ করে। তারপর সেখানে দিশা ডিউরিং কে শান্ত করে, আর তাদের সিদ্ধান্ত পরে জানাবে বলে সেখান থেকে চলে যায়। বইয়ের রেকর্ড অনুযায়ী ক্যালিবেন বোর আর অ্যানাটর এটাতে এগ্রি ছিল রিংস বোনেদের দেওয়া দরকার। আর সেখানে অ্যানাটর ক্যালিবেন বোরকে ম্যানিপুলেট করে। তারপর ক্যালিবেন বোর গিলগালেটের কাছে মিথ্যা বলার জন্য তৈরি হয়ে যায়। আর সে গিলগালেটের কাছে এই কথাটি লুকায় সে 3টি রিংস বাদেও আরো রিং বানাচ্ছে। সে লিন্ডনের জন্য একটি লেটার লেখে, সে রিংস এর প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। আর আমি সত্য বলতে গেলে এই কাহিনী যেমনটা সাউরনের স্টোরি লাইন চলতেছে, যেমনটা সে লোকদের ম্যানিপুলেট করতেছে, এই জিনিসটা এই কাহিনীতে ইন্টারেস্টিং করে তুলতেছে। কারণ এই সিজনের কাহিনী বইয়ের অরিজিনাল কাহিনীর সাথে অনেকটা মিল রয়েছে। তারপর কাহিনী আবার সাউথল্যান্ডে চলে আসে, আর ব্রেককে নিয়ে ইসেলদুর একটি লেকের পাশে গিয়ে পৌঁছে। আর সে লেকটির পানি অনেক খারাপ হয়ে গেছে। আর যখনই ইসেলদুর সেখানে পানি খেতে চায়, আর তখনই সেখানে সে লেকের মধ্যে মরা মানুষ দেখতে পায়। আর এই কাহিনীটি সে যুদ্ধটির কারণে কিছু বছর পিছিয়ে চলতেছে। তারপর ইসেলদুর কিছু পথ যাওয়ার পরে সেখানে স্ট্রেট নামের মেয়ে একটার সাথে পরিচয় হয়। মেয়েটি তাকে বলে তার পুরো পরিবার সাউথল্যান্ডে যুদ্ধ মারা গিয়েছে। আর তারা দুইজন মেডালারের ম্যাপকে দেখে, আর তারা দুইজন ফেলারগিয়ার দিকে যেতে চায়। আসলে ফেলারগিয়ার শহরটি ওই শহর নোমেরিয়ানসরা সবসময় আসা যাওয়া করতেন, আর সেখান থেকে তারা ফিরে যেত। আর এই শহরটি আগে গিয়ে গন্ডরের মেইন সিটি হবে। তারপর এদিকে ইসেলদোর যাওয়ার পথে একটা ব্যথাপ্রাপ্ত বুড়ো মানুষকে দেখতে পায়। সে বুড়ো মানুষটা একটা গাড়ির পাশে বসে থাকে। ইসেলদোর এটা দেখে ঘোড়া থেকে নেমে সে বুড়ো মানুষটির কাছে যায়। আসলে এটা একটি ট্র্যাপ, কারণ সে মানুষটির হাতে মনিটরের লোগো থাকে। আর এটা ইসেলদোর দেখতে পায়, আর তখনই গাড়ি থেকে কিছু মানুষ নেমে ইসেলদোরের উপর হামলা করে দেয়। কিন্তু এখানে এরেন্ডিয়া চলে আসে, আর সে তাদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে ইসেলদোরের ঘোড়া ব্রেককে নিয়ে তারা পালিয়ে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারি না, ব্রেক যে ঘোড়াটি এত বুদ্ধিমান, সে তাদের সাথে কিভাবে যেতে পারে। আমরা জানতে পারি এরন্ডিয়ার থেকে এরম্বিন মারা গেছে, আর তাই এরন্ডিয়ার অনেক রাগান্বিত ছিল। তারপর আমাদেরকে এরম্বিনের সীতা দেখায়, আর সেখানে আমাদেরকে এরম্বিনের ছেলে টুইনকে দেখায়, আর তাকে এরন্ডিয়ার শান্ত করার চেষ্টা করে। কিন্তু এখানে টুইন এরন্ডিয়ারকে বলে তাদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটা তার মায়ের সাথে সাথে শেষ হয়ে গেছে। তারপর টুইন সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে নার্ভেকে দেখায়, আর সে কাদাডুনের কিংকের কাছে এসে বলে তাদের খাদ্য সংগ্রহ গুদামকে খুলতে হবে, না হলে কাদাডুনে ক্ষুধার্ত বনেরা মারা যাবে। তারপর সেখানে রাজার ছেলে ডিউরিং চলে আসে। ডিউরিং তার বাবার সঙ্গে কথা বলে, সে ক্যালিবেন বোরের অফার আর রিংস এর সম্পর্কে বলে। আর ডিউরিং এটা বলে তার থেকে পাওয়ার অফ রিংস এর উপর বিশ্বাস করে না, আর এখানে সে সমস্যা দেখতেছে। তারপর এদিকে আমরা জানতে পারি ব্যারনবিন অক্সদের বিষাক্ত তীরে মারা গিয়েছে। আর এখানে অ্যারন্ডিয়ার বলে হিউম্যান বডি অক্সদের বানানো বিষকে সহ্য করতে পারে না। তারপর টিউ একটি জায়গায় দাঁড়িয়ে থাকে, আর সেখানে ইসেলদুর আসে। ইসেলদুর আর টিউ তাদের নিজেদের মধ্যে কথা বলে। এখানে টিও বলে যদি তার ঘোড়া ফেরত চাই, তাহলে সে তার সাথে রাত্রে দেখা করে, আর সে ব্রেককে ফিরে আনতে সাহায্য করবে। আর যখন রাত হয় ইসেলদুর স্ট্রেটকে বলে তার জন্য তার মা মারা গেছে। আর এখানে তারা ইমোশনাল হয়ে পড়ে। এই সিনে আমাদেরকে দেখায় স্ট্রেটের নিকের উপর মনিটরের লোগো থাকে, এর মানে হলো সে অ্যাডারকে সার্ভ করতেছে। তারপর সেখান থেকে ইসেলদুর আর টিও গোরাকে বাঁচাতে চলে যায়। তারপর টিও সে লোকদের কাছে যায় যাদের কাছে ব্রেক থাকে। টিও এখানে এটা কনফেস করার চেষ্টা করে সে অ্যাডারের জন্য কাজ, আর সে তার হাতে মনিটরের লোগোটি দেখায়। আর এই কথাটি তারা বিশ্বাস করতে চায় না।
আর তারা টিওর উপর হামলা করে দেয়। যখনই তাদের থেকে একজন টিওর উপর কুড়িল মারতে যায় আর তখনই সেখানে সে মানুষটির ধাক্কা লাগে আর সে কুড়িলটি তার বুকের মধ্যে ঢুকে যায়। আসলে তাদের উপর এন্টস হামলা করে দেয় আর এন্টসরা আগে গিয়ে সাউরনের সাথে যুদ্ধ করবে। তারপর কাহিনী আবার নবীনরে যায়, যেখানে মিরিয়াল একটা হোয়াইট গাউন পরে করোনেশনের জন্য আসে। তারপর আমাদেরকে ফেরাজনকে দেখায়, সে সেখানে রেড কালার কাপড় পরে থাকে। এর মানে হলো ফেরাজন বেলার্স আর এলসদের উপর অধিকার রাখে না। যাই হোক, তারপর মিরিয়াল অফিসিয়াল চ্যাপ্টার নেওয়ার সময় আর তখনই কিছু লোক চিৎকার করতে শুরু করে। তারা বলে মিরিয়াল রানী হওয়ার জন্য উপযুক্ত পাত্র না। আর আমি চ্যাপ্টারের কথা বলতে গেলে এই চ্যাপ্টার নমিনরের শাসকদের কাছে থাকে। তারপর এরিয়ান সেখানে মেনশন করে ফ্যালেন্টি মিরিয়াল গ্যাপ করে ফেলছে। আর আমি ফ্যালেন্টির কথা বলতে গেলে এগুলা ফিওনার ব্যালিনরে তৈরি করছে আর আগে গিয়ে এলস প্যালেন্টি গুলো নমিনরদের দিয়ে দেয়। তারপর এখানে ফেরাজন মিরিয়ালের বিপক্ষে চলে যায়। সে বলে মিরিয়াল এলসের উপর বিশ্বাস দেখায় আর সে নমিনরকে বরবাদ করে দিয়েছে। এটা শুনে সেখানে থাকা মানুষরা মিরিয়ালের বিপক্ষে চিৎকার করতে শুরু করে আর সেখানে থাকা মানুষরা মিরিয়ালকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে অ্যালেন্ডিন মিরিয়ালকে বাঁচানোর চেষ্টা করে আর তাকে সেখানে থাকা লোকেরা ধাক্কা দিয়ে দেয়। আর এই মুভমেন্টে সেখানে একটি ইগল চলে আসে, যেটা দেখতে অনেকটা রিয়া ছিল আর তাকে দেখে সবাই শান্ত হয়ে যায়। আর ইগলটি মিরিয়ালকে দেখতেছে, আমাদেরকে স্পষ্ট দেখায় ইগলও মিরিয়ালকে কুইন দেখতে চায়, কিন্তু এখানে ফেরাজন সে ইগলের কাছে যায় আর তখনই বেলজাগার ফেরাজনের নাম ধরে চিৎকার করতে শুরু করে। তারপর সব লোকেরা বুঝতেছে ইগল ফেরাজনের জন্য সেখানে আসছে। এই কাহিনীতে নমিনার লোকেদের বেকুব দেখায়, কিন্তু বইয়ের রেকর্ডে নমিনার লোকেরা অনেক স্ট্রং আর ইন্টেলিজেন্ট ছিল। আর আমার থেকে এই বিষয়টি খারাপ লাগে, শোরানা এটা কেমন নমিনরের লোকেদের দেখাচ্ছে। আর আগে কাহিনী যায়, তারা ফেরাজনের নাম ধরে চিৎকার করে আর তখনই ওই ইগলটি সেখান থেকে উড়ে যায়। এর মানে হলো ইগলটা সে বিষয়ে খুশি ছিল না। আর ইগলের কথা বলতে গেলে ইগল নমিনরে গ্রেট মাউন্টে থাকে। তারপরে সিনে আমাদেরকে দেখায় কিছু সন্নাকে গলানো হচ্ছে আর রিং বানাচ্ছে। এখানে ডিউরিং অফ কাট ক্যালিবেন বোরকে একটি মিটেরিয়ালের টুকরা দেয় আর ক্যালিবেন বই সেই মিটেরিয়াল টুকরাটি অ্যানেটরকে দেয়। আর এখানে অ্যানেটর মানে সাউরন সে মিটেরিয়ালটি নিজের হাতে নিয়ে কিছু একটা ব্ল্যাক স্টিকে বলে সে টুকরাটি গলানো সন্ন্যার মধ্যে দিয়ে দেয়। এর মানে হলো সাউরন নিজের শক্তি সেই রিংস এর মধ্যে দিয়েছে আর এখান থেকে যে রিংগুলো বানাবে সেই রিংগুলো সাউরনের কন্ট্রোলে থাকবে। আর এর সাথে এই এপিসোড এখানে শেষ হয়। আর কাহিনীর কথা বলতে গেলে কাহিনী স্মুথ আর অ্যাডভেঞ্চার ছিল। ছোট ভাইটাকে একটু সাপোর্ট করেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার সুস্থতা কামনা করি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।